আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার আর খুবই ইউনিক একটা রেসিপি। সেটা হচ্ছে আলুর বিরিয়ানি। এটা খুবই সহজ একটা রেসিপি, যে দেখবেন সে একবারে এই রেসিপিটা পুরোটাই করে ফেলতে পারবে। তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই আর অনেক বেশি মশলারও কোনো প্রয়োজন নেই। খুব সহজে বাড়িতে থাকা মশলা দিয়েই কিন্তু আমি আজকে এই বিরিয়ানিটা তৈরি করা দেখিয়ে দেবো। বিশেষ করে বাচ্চারা এই বিরিয়ানিটা খেতে অনেক বেশি পছন্দ করে। ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করব। আচ্ছা চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে চালের মেজারমেন্টটা করে নেব। কোনো কাপ বা কোনো একটা গ্লাসে আপনারা ঠিক পরিমাণ একটা চালের মেজারমেন্ট করে নেবেন। আমার এখানে যে কাপটা আছে সেই কাপের 4 কাপ পরিমাণ আমার এখানে চালটা হয়েছে। এখানে আমি পুষ্টি ব্র্যান্ডের চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাসমতিটাও ব্যবহার করতে পারেন। আমি এটা ভালো করে ধুয়ে 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। এরপর ফ্রাই প্যানে আমি সামান্য ঘি দিয়ে দিয়েছি এবং কেটে রাখা আলু যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এখানে বড় সাইজের আলু 4 থেকে 5 ফালা বা ছোট সাইজের আলু 2 ফালা করে কেটেছি, এরকম ভাবে কেটে নিয়েছি। আলুগুলোর ভেতরে আমি লবণ এবং হলুদের গুঁড়া অ্যাড করেছি এবং হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আমি ফ্রাই প্যানের ভেতরে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলটা ব্যবহার করলাম। অবশ্যই আলু ভাজার সময় আপনারা ঘি ব্যবহারের চেষ্টা করবেন, তবে যদি না থাকে তাহলে তেলের ভেতরে কিন্তু এটা ভেজে নিতে পারবেন। এরপর আমি এর ভেতরে কিছু মশলা অ্যাড করেছি, দারুচিনি, এলাচ, জিরা, গোলমরিচ আর লবঙ্গ। সবকিছু দিয়ে আমি জাস্ট 10 সেকেন্ডের মতো সেগুলো ভেজে নিয়েছিলাম। এরপর আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ জিরা বাটা এবং 2 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটা ভেজে নেব। প্রায় 1 মিনিট ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে পানি অ্যাড করে দিয়েছি। এখন যে গুঁড়া মশলাগুলো আছে সেগুলো ব্যবহার করব। এখানে লবণ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া হাফ চামচ ব্যবহার করেছি। এখানে আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করব না। এরপর আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য একটা কালো এলাচ, একটা স্টার এবং 1 টুকরা জয়ত্রী দিয়ে দিয়েছিলাম। এরপর খুব ভালো করে কষানো হয়ে গেলে একদম তেল উপরে উঠে আসলে আমি এর ভেতরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এই মশলাগুলোর ভেতরে আমি 2-3 মিনিট ভালো করে আলুগুলো ভাজা ভাজা করে নেব। এরপর আমি এর ভেতরে পানি ব্যবহার করছি। এখন পানির ভেতরে এবং মশলাগুলোর সাথে আমি একটু 5 মিনিটের মতো এগুলো কষিয়ে নেব। কষানোর সময় বারবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দেবেন, তাছাড়া কিন্তু এটা পুড়ে ধরতে পারে। যখন এই পর্যায়ে তেলটা ছেড়ে দেবে তখন আমি এর ভেতরে টমেটো দিয়ে দেব। এখানে 2টা টমেটো আমি মোটা মোটা পিস করে কেটেছি, এতে করে টমেটোগুলো গলে যাবে না আর খেতে অনেক বেশি ভালো লাগবে। টমেটোগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাখিয়ে নিলাম। এরপর আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে টমেটোগুলো মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু এটা ছোট কড়াই ছিল, এখানে চাল সহ আর আলুগুলো সহ আটবে না, তো সেক্ষেত্রে আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। এরপর আমি ভিতরে পানি অ্যাড করছি। যে কাপে আপনারা বিরিয়ানি চালটা মেপে নিয়েছিলেন ঠিক সেই কাপের সমপরিমাণ পানি বা তার থেকে 1 কাপ পরিমাণ পানি কম ব্যবহার করলেই ঠিক হবে। আমি যেহেতু 4 কাপ পরিমাণ ব্যবহার করেছিলাম, সেক্ষেত্রে আমি 7 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর আমি কয়েক টুকরা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। এরপর আমি ব্যবহার করেছি এর ভেতরে হচ্ছে গুঁড়া দুধের 1 প্যাকেট। এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো একটা টেস্ট হয়। এরপর বলক যখন খুব ভালো করে উঠে যাবে পানিতে, এ পর্যায়ে কিন্তু আমি এর ভেতরে বিরিয়ানি চালটা ব্যবহার করেছি। অবশ্যই বিরিয়ানি চালটা আমি একটু আগে তুলে রেখেছিলাম ছিদ্রযুক্ত পাত্রে। এরপর আমি এর ভেতরে লেবু চিপে দিচ্ছি। লেবু দিলে এই পর্যায়ে টেস্টটা অনেক বেশি ভালো হয়। অবশ্যই আপনারা এই পর্যায়ে একটু 2 স্লাইস লেবু দেওয়ার চেষ্টা করবেন। এরপর যখন ভালো করে বলকটা চলে এসেছে, তেলটা উপর থেকে সরে গিয়েছিল, এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার 3 থেকে 4 মিনিটের ভেতরে কিন্তু পানিগুলো মোটামুটি টেনে এসেছে। এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। এরপর আমি এর উপরে কিছু কাঁচা মরিচ আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করছি, মানে একটা পিরামিডের মতো বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এতে করে ভালো করে এটা দম দেওয়া যাবে। বিরিয়ানিতে দম দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন পানিটা যেন একদম শুকিয়ে না যায়, সামান্য পানি থাকতে কিন্তু দমে বসিয়ে দিতে হবে। এরপর আমি উপরে একটা পাতিল দিয়ে দিয়েছি এবং একটা শিল দিয়ে এটা ভালো করে দমে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতিটা অনুসরণ করতেই পারেন। এরপর আমি চুলা সব থেকে লো হিটে আধা ঘন্টার মতো দম দিয়ে দিয়েছি। আধা ঘন্টা পরে এসে এখন আমি আমার বিরিয়ানিটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলে সব থেকে সহজভাবে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, বিরিয়ানিগুলো বার করার পর আমি খুব ভালো করে কিন্তু এগুলো নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা ঠিক কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল। যারা বিরিয়ানির ভেতরের আলু খেতে অনেক বেশি পছন্দ করে তাদের কাছে এই বিরিয়ানিটা বেস্ট মনে হবে। বাড়িতে আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, আমার বিশ্বাস এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন। হুটহাট বাচ্চারা যদি বিরিয়ানি খাওয়ার আবদার করে বসে তাহলে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি করে দেওয়া যায়। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।